নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে আপনাদের যে জমির খাজনা সেটিকে পেমেন্ট করবেন, তার সম্পূর্ণ প্রসেসটি কী রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু থাকছে ভিডিওতে। খাজনা পেমেন্টের জন্য প্রথমে আপনাদের বাংলার ভূমি পোর্টালটিতে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে। হওয়ার পর বাঁ দিকে যে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার সামনে অনেকগুলি মেনু খুলে যাবে। এর প্রথমে যেটি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, এটিতে ক্লিক করবেন, করলে আরও অনেকগুলি মেনু খুলে যাবে। তার মধ্যে ল্যান্ড রেভিনিউ বা খাজনা অ্যাপ্লিকেশনগুলো যে মেনুটি রয়েছে, অপশনটি রয়েছে, সেটিতে ক্লিক করবেন। কিছুক্ষণ লোড নেবে, তারপর কিন্তু আপনাদের সামনে এটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে যিনি খাজনা পেমেন্ট করছেন তার তথ্য দিয়ে প্রথমে এই ফর্মটি কিন্তু ফিল আপ করে নিতে হবে। এই জন্য প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনাদের প্রথম অপশনটি থেকে। এরপর ব্লক অপশনে ক্লিক করে আপনাদের ব্লকটি সিলেক্ট করে নেবেন। এরপর মৌজা অপশনে ক্লিক করে এই ড্রপডাউন লিস্ট থেকে আপনার মৌজা সিলেক্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন ডেট কিন্তু অটোমেটিক পড়ে যাবে। এরপর অ্যাপ্লিকেন্ট যেটি রয়েছে এখানে সেলফ রাখবেন। এখানটা বলে রাখি, আপনারা যারই অ্যাপ্লিকেশন করেন না কেন, নিজের অথবা অন্য কারো, তার ইউজার আইডি তৈরি করে কিন্তু সেলফ অপশনটাই রাখবেন। তাহলে কিন্তু খাজনার জন্য যে অ্যাপ্লিকেশন এবং পেমেন্টটি খুব সহজ পদ্ধতিতে হবে। এরপর নিচে ফার্স্ট নেম অপশনে আপনাদের ফার্স্ট নেম লিখে নেবেন এবং লাস্ট নেম অপশনে লাস্ট নেম দেবেন এবং ফাদার্স হাজব্যান্ড যেটি রয়েছে এখানে বসিয়ে দেবেন এবং অ্যাড্রেস অংশে অ্যাড্রেসটি বসিয়ে দিয়ে নিচে মোবাইল নাম্বার অংশে মোবাইল নাম্বারটি বসিয়ে বাইরে ক্লিক করবেন অথবা কম্পিউটার ট্যাব দেবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপিটি বসিয়ে দেবেন। ইমেল অপশনেও তাই, ইমেলটি বসিয়ে বাইরে ক্লিক করবেন অথবা ট্যাব দেবেন, তাহলে কিন্তু আপনার ওটিপি চলে আসবে, ওটিপি বসিয়ে দেবেন। এরপর আধার নম্বরটি বসিয়ে জেন্ডার এবং কাস্ট সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর রিলেশনশিপ অংশে সেলফ করবেন, যেহেতু ওপরে সেলফ করা হয়েছিল। এরপর আপনাদের খতিয়ান নাম্বার যেটি রয়েছে এখানে এই ঘরে বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ডবল ট্যাপ দেবেন। এখানে ডবল ট্যাপ যেটি কিবোর্ডে রয়েছেন, প্রথমে একটি ট্যাপ দেবেন, এই ঘরে যাবে, আবার একটি ট্যাপ দেবেন, তাহলে কিন্তু আপনাদের কনফার্মেশন ডায়লগ আসবে। এখানে বলছে আপনাদের এটি আপনাদের অ্যাকচুয়াল খতিয়ান কিনা, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস অপশনে ক্লিক করলেই জমিটি কার নামে দেখতে পাচ্ছেন সেই নামটি কিন্তু এখানে শো হয়ে গেল এবং তার ফুল ডিটেলস কিন্তু নিচে চলে এলো। তারপর প্লট নাম্বার, ওনার নেম, হাজব্যান্ড নেম, অ্যাড্রেস এবং তার কতখানি শেয়ার রয়েছে, জমিটির ক্লাসিফিকেশন কী রয়েছে, সবটাই চলে এলো। এইখানটা আপনারা ক্লিক করে কিন্তু এটাকে সিলেক্ট করে নেবেন প্রথমে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন প্লট নাম্বার, এরিয়া, শেয়ার কতখানি রয়েছে, সবটাই কিন্তু নিচের ঘরে সেভ হয়ে গেছে। এরপর এই জমিটি কী পারপাস ইউজ হচ্ছে সিলেক্ট করে নেবেন। এখানে বাস্তু সিলেক্ট করে নিচ্ছি, যে জমিটি বাস্তু হিসাবে ইউজ হচ্ছে। এরপর অ্যাড প্লট এই অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে আবারও সেভ হয়ে যাবে। এরপর নিচে এই ফার্দার যে অপশনটি রয়েছে, প্রসেস ফার্দার, এই অপশনটিতে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু আবারও একটি কনফার্মেশনের ডায়লগ বক্স খুলে যাবে। এখানে আবারও বলছে যে আপনাদের ফ্যামিলি মেম্বারের আর জমি আছে কিনা, এটিতে আপনারা নো করবেন। নো করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এইখানটা কিন্তু আপনাদের লাস্ট রেভিনিউ যেটি পেমেন্ট করেছিলেন, কত সালে পেমেন্ট করেছিলেন সেই সালটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে জমির কাজ কিন্তু বাংলা তারিখে হয়, তাই বাংলা সাল কিন্তু আমরা বসাতে হবে। এরপর রিসিভ নাম্বার যেটি রয়েছে নিশ্চয়ই আপনাদের কাছে রয়েছে আগের বছরের খাজনার রসিদ, সেখান থেকে দেখে নিয়ে বসিয়ে দেবেন। এরপর কত তারিখে পেমেন্ট করেছিলেন খাজনার রসিদেই পেয়ে যাবেন, সেটা বসিয়ে দেবেন এবং এই জায়গাটা যে খাজনার রসিদটি আপনারা স্ক্যান করে কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এবার আপনি যদি নতুন জমি কিনে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে খাজনার রসিদ নেই, এক্ষেত্রে আপনার আগে যে জমিটি ছিল তার কাছ থেকে কিন্তু লাস্ট খাজনা পেমেন্টের রসিদটি নিয়ে নিতে পারেন। এরপরে এখানে ক্যাপচা ফিল আপ করবেন। এরপর নিচে ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নেবেন, নিয়ে যে টিক দেওয়ার ঘরটি রয়েছে সেখানে টিক দেবেন, দিয়ে সাবমিট অংশে ক্লিক করলে আপনাদের আরও একটি কনফার্মেশন ডায়লগ বক্স চলে আসবে। এখানে বলা হচ্ছে আপনাদের প্রিভিয়াস খাজনার রসিদ আছে কিনা, পেমেন্ট ডিটেলস, এখানে ইয়েস করে দেবেন। এরপর আবারও সাবমিট অংশে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, এটি কিন্তু একটু লিখে রাখবেন, পরবর্তীতে লাগবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট করতে হবে, দেখে নিয়ে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর ফি পেমেন্ট যে নিচের অপশনটি রয়েছে এই ফি পেমেন্টে ক্লিক করলে আপনাদের পেমেন্টের পেজে চলে আসবে। এই পেজে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়াই রয়েছে, ক্যাপচাটা ফিল আপ করবেন, করার পর ভিউ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটি চলে আসবে। আসার পর আপনারা এই এসবিআই ই পেজ অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন, করে নিয়ে তারপর এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে ল্যান্ড ডিপার্টমেন্টের হেডটি শো হয়ে যাবে। এরপর আবার কন্টিনিউ অপশনটি ক্লিক করলেই আপনাদের গ্রিপসের পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেভিনিউ ডিপার্টমেন্টের হেড কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর এই ভেরিফাইড অপশনে ক্লিক করে
নেক্সট করবেন। এরপর পেমেন্ট মোড থেকে এখানে SBI ইপে সিলেক্ট করবেন, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নেবেন, নিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলেই কিন্তু গ্রিপসের এই পেজে দুটি নাম্বার জেনারেট হয়ে যাবে, একটি পেমেন্ট আইডি, অপরটি কিন্তু GRN নাম্বার। এই দুটি নাম্বার আপনারা লিখে রাখবেন, পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। এরপর ওকে অপশনটি ক্লিক করে পরের এই পেজ অটোমেটিকলি চলে আসবে। এই পেজে প্রথমে আপনাদের GRN ডিটেলস কিন্তু এই পেজে শো হয়ে যাবে। এরপর নিচে সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেলস, হেড, এই সব ডিটেলস কিন্তু এখানে নিচে শো হয়ে যাবে। এরপর নিচে আসার পর যে পে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের ডাইরেক্ট পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে। এরপর আপনারা এই অপশন থেকে ইউপিআই সিলেক্ট করবেন, করে ইউপিআই কিউআর কোড সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। এই কিউআর কোডে আপনারা ফোনপে অথবা গুগল পের সাহায্যে পেমেন্টটি কমপ্লিট করে নিতে পারেন। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে এখানে একটু এরর শো করবে, আপনারা ঘাবড়াবেন না। এই ওকে অপশনটিতে ক্লিক করে আপনারা কিন্তু এই গ্রিপসের পেজটিকে কেটে দিয়ে আবারও কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটটিতে চলে আসবেন। এসে আবারও লগ ইন হয়ে নেবেন, নিয়ে এই প্রথম অপশনটিতে ক্লিক করলেই আপনাদের সামনে অনেকগুলি অপশন খুলে যাবে। এর মধ্যে GRN সার্চ যেটি অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের পেজটি একটু লোড নেবে। এইখানটায় রিকোয়েস্ট টাইপ যেটি রয়েছে এখানে রেভিনিউ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনাদের GRN নাম্বার যেটি লিখে রেখেছিলেন, নোট করে রেখেছিলেন সেটি বসাবেন, এবং অ্যাপ্লিকেশন নাম্বার যেটি নোট করে রেখেছিলেন সেটি বসিয়ে ক্যাপচা ফিল করবেন। করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডিটেলসগুলি কিন্তু কারেক্ট শো করছে। এখানটা এই ওকে অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই পেমেন্ট ফি কিন্তু এখানে শো হয়ে যাবে বাঁ দিকে। এরপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনাদের পেমেন্টটি কিন্তু এই অ্যাপ্লিকেশনের সঙ্গে মার্জ হয়ে গেল। এরপর নিচের এই অংশ বলা হচ্ছে আপনি কিন্তু পেমেন্ট রিসিপ্টটি এবং খাজনার রসিদটি ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট সেকশন থেকে। এরপর আবারও সিরিজ অ্যান্ড কর্নার এই অপশনটিতে ক্লিক করবেন, করলেই অ্যাপ্লিকেশন এবং রিসিভ রিপ্রিন্ট এই অপশনটি চলে আসবে। এটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে একটু মেনু চলে আসবে। এখানে প্রথমে রিকোয়েস্ট টাইপ থেকে রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করবেন, অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন, খতিয়ান নাম্বারে ক্লিক করলে অটোমেটিক আপনাদের খতিয়ানটি চলে আসবে। এখানে এন্টার ক্যাপচা বসিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার যে জমির খাজনার রসিদটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে ওপরে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসিপ্টটি চলে এসেছে। এইখানে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে LNLRS যেটি রয়েছে খাজনার রসিদ সেটি কিন্তু চলে এলো। এটি কোন খাতে কত টাকা পেমেন্ট করা হয়েছে এবং কবে পেমেন্ট করা হয়েছে সবটাই কিন্তু চলে এলো। এটি কিন্তু ডিজিটালি সাইন্ড, এটির কোনো অফিসে নিয়ে গিয়ে কিন্তু সিল বা সই করানোর দরকার নেই। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খাজনার জন্য অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে এবং খাজনার রসিদটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।